এই দাবি কার? এ দাবি মমতা ব্যানার্জি, তখন তিনি বিরোধী নেত্রী। তার পছন্দ অনুযায়ী দফায় দফায় ভাগ করে পশ্চিমবাংলা কত খারাপ প্রমাণ করার প্রচেষ্টা উনি করেছেন। কিন্তু তারপর 7 দফায় ভোট হবার পর তৃণমূলের নেত্রী সরকার চালাচ্ছে, সমাধান কিছু হয়েছে? মানুষের বিপদ একই দেখেছে। ফলে 1 দফা না 7 দফা আমাদের কাছে বড় কথা না। আমাদের কাছে বড় কথা হচ্ছে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার এবং তাকে ঠিক মতো করে কার্যকরী করা, ব্যবহার করা নির্বাচন কমিশনের দায়িত্ব হতে যায়। মুখ্যমন্ত্রী খুব পছন্দ, সেই কারণে জেড ক্যাটেগরি দিয়েছে। ও বলেছে যে কি তৃণমূলকে সঙ্গে না থাকলে বাড়িয়ে দেবো, মানে বাড়ি করতে পারবে। কিসের বাড়ি বলেছে? 1.5 পয়সার যোগ্যতা যাদের নেই তারা সব যদি নেতা হয়ে যায় তাহলে মমতা ব্যানার্জির নেতাগিরিও কদিন পরে উঠে যাবে, এটা খেয়াল রাখুন। আচ্ছা, একটা তাকেও বদলি করে দিয়েছে, তো জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে কি কোনো হিসেব নেই যে কোথায় কত প্রাথমিক বিদ্যালয় রয়েছে? জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে আপনি হিসেব চাইছেন, কোথায় বাঙালি মানে বাংলাভাষী, হিন্দিভাষী, উর্দুভাষী, ওদের কাছে নেই বটেই। এসএসসির কাছে হিসেব আছে, মধ্যশিক্ষা পর্ষদের কাছে হিসেব আছে, শিক্ষা দপ্তরের কাছে হিসেব আছে, সরকারের কাছে হিসেব আছে। উদম চলা বলতে যাবো যে একটা সরকার সেইভাবে চলছে, নিয়ে কাজগুলো করা হচ্ছে যাতে সব মিলিয়ে মানুষ তার ভোটাধিকার, তার হেনস্থা চূড়ান্ত একটা কিছু হয়। মানুষ যেন ভোট এই সংক্রান্ত ব্যাপারে অনুৎসাহী হয়ে পড়ে, এটা খুব ইচ্ছা করেই নির্বাচন কমিশন যেমন তেমন করেই রাজ্য সরকারও এই অপরাধের দায় কেউ অস্বীকার করতে পারবে না। আমরা আজকে ছিলাম কেন? আজকে আমরা নির্দিষ্ট কারণে যেভাবে এসছি, ফর্ম 7 নির্বাচন কমিশন বলে দিল আচ্ছা গাদা গাদা দেওয়া যাবে। আপনাদের মনে আছে কল্যাণীর এমএলএ বিজেপি 3.5 ফর্ম নিয়ে ধরা পড়ে গেলেন। একটা ধরা পড়েছে না, ধরা পড়েনি অনেক জায়গাতে। গোটা রাজ্য জুড়ে বিজেপি একই জিনিস করেছে, বেআইনি ভাবে, ইচ্ছাকৃত ভাবে, না জেনে বুঝে। বুঝের লোক না, অন্য জায়গার লোক, ঠিকানা নেই, কিছু নেই, অভিযোগকারীর কোনো লোকেশন নেই, সেই শেষে কমপ্লেনের পর কমপ্লেন দিয়ে যাচ্ছে। মুখ্যত মুসলমান সম্প্রদায়ের মানুষ, কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে এই কমপ্লেন দিয়েছে। কেন কেন? যে একা বিজেপি, তৃণমূল করেনি, একই জিনিস তৃণমূল করছে। আজকে আমরা ওখানে দিয়ে এসছি। ধরুন খড়দা 109 বিধানসভা, সারা রাজ্য বুদ্ধদের খুঁজে বেড়ানো তো আমাদের কাজ নয়, তা নির্বাচন কমিশন করে না। এত গাদা গাদা অফিসার। এই যে তালিকা দেখছেন, ধরুন এই ছাপপাড়ায় আছে 1 পাতায়, ওই হচ্ছে অভিযোগকারী। অভিযোগকারী 1 পাড়ার লোক, কেন? পরের পাতায় অভিযোগকারী 1ই পাড়ার লোক, কেন? এরা অভিযোগ করেছে কার বিরুদ্ধে? এরা অভিযোগ করেছে এই পাড়ার না, এই বুথের না, 10 বুথ দূরে, 20 বুথ দূরে লোকের নামে অভিযোগ করছে। কোনো কাগজ নেই, পত্র নেই, এবং নিজেদের কোনো নাম ঠিকানা কারবার নেই, এবং ইয়ারও বলছে যে ঠিক এটা গন্ডগোল করছে এবং এটা হেনস্থা করার জন্য হচ্ছে। বিজেপি পলিটিক্যালি যেমন হেনস্থা করেছে, এখানে এই যে তালিকায় যাদের নাম আছে, আমি আপনাদের চাইলে নাম ধরে ধরে বলতে পারি, এরা সবাই স্থানীয় এলাকায় তৃণমূলের কর্মী এবং বাহিনী বলে পরিচিত। অভিষেক বাবু রাজ্যের খুব বড় নেতা, মানে তৃণমূলের 8 লাখী, 6 লাখী, 9 লাখী না, 8 লাখী নেতা। ফলে উনি ইমপিচমেন্টের কথা যদি ভাবেন এবং বাকিদের সঙ্গে আলোচনা করেন, বাকি বিরোধী দলগুলোর সাথে আলোচনা করতে অপরাধ, উনি করবেন আলোচনা। যদিও তারা তো আপনার বলতে পারে যে আচ্ছা বিজেপির বিরুদ্ধে কখনো কোনো কথা আসলে ওম বিড়লার বিরুদ্ধে, তখন তো আপনি থাকেন না মশাই। অভিযোগ উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা কাদের হাতে? রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে। গুলি বোমা বন্দুকের রাজত্ব, শুট আউটের রাজত্ব, লুট তোলাবাজির রাজত্ব। আর এই সমস্ত রাজত্ব যারা চালাচ্ছে তারা মিলে একটা দল করে তার মাথায় রেখে দিয়েছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলকে। ফলে পুলিশের যাদের নিরাপত্তা অথবা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তারা যখন বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেন, বড্ড একটু আধটু, তার চেয়ে বেশি, তারপরে যখন সহ্যের সীমানা ছাড় পেয়ে যায়, মানে অতিক্রম করে যায়, তখন সেই পুলিশকে গিয়ে কোথাও খাটের তলায় লুকোতে হয়, কোথায় সে রায়গঞ্জ না কালিয়াগঞ্জ কোথায় দেখেছিলাম সেই রকম করে পড়ে থাকতে হয়। আজকে একটা কোথায় দেখলাম মাঝে একবার নদীয়াতে মুখ্যমন্ত্রী আছেন, গাছে বেঁধে, ভালো লাগে না? পুলিশকে গাছে বেঁধে রাখলে কি ভালো লাগে?